আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা এর আগে কাউসার ভাইয়ের খামারে এসেছিলাম। বর্তমানে কাউসার ভাইয়ের কী অবস্থা অনেকেই কমেন্ট করেছে, ভাই কাউসার ভাইয়ের খামারটা নিয়ে প্রতিবেদন তুলে ধরেন। তার খামারটি বর্তমানে কি অবস্থা, কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, তার খামারে কোনো রোগ হয়েছে কিনা, তিনি কিভাবে কবুতরগুলো লালন পালন করে যাচ্ছেন, এরকম আরও অনেক কিছু নিয়ে এই প্রতিবেদনটি সাজানো। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে। এই খামারটি সম্পর্কে নিজে যতটুকু জানবো ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো কাউসার ভাই, জি অনেকেই তো আপনাকে চেনে, আবার অনেকেই আপনার ঠিকানা জানে না। জি জি তো তাদের উদ্দেশ্যে যদি নতুন করে জি আবার আপনার ঠিকানাটা এবং আপনার ফোন নাম্বারটা অনেকে যোগাযোগের ক্ষেত্রে যদি জানাতেন। হ্যাঁ, অবশ্যই। আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট থানা চামটা নামক গ্রামে। আমার ফোন নম্বর হচ্ছে 01709476663। এটাতে আপনার হোয়াটসঅ্যাপ আছে, আমাকে ডাইরেক্টও ফোন দিতে পারবে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে। মানে হোয়াটসঅ্যাপ এবং ফোনে দুটাতেই যোগাযোগ করতে পারবেন? দুইটাতেই যোগাযোগ করতে পারবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আপনার খামারে এর আগে পরপর 2বার এসেছিলাম। জি জি। তো অনেক আগে যে কবুতরগুলো ছিল হ্যাঁ তখন হ্যাঁ। আর জি। এখন যে বর্তমানে কবুতরগুলো রয়েছে, মানে কতটুকু কম বেশ আছে? এটা কি এখন বর্তমানে বেশি আছে না তখন বেশি ছিল? আসলে ব্যাপার হচ্ছে, আমার কাছে সবসময় কবুতর 400 থেকে 500 আপ ডাউন করে। কারণ 400 থেকে 500 এই কারণে যে আমি কবুতর বিক্রি করি, ধরেন হচ্ছে 500, আমি সর্বোচ্চ কবুতর 500 রাখি, আর বেশি করি না। ওই 500 থেকে বিক্রি করে করে 100 কমলো, আবার বাচ্চাগুলো দিয়ে পূরণ হয়ে গেল। আসলে এভাবে আমার কবুতরটা বৃদ্ধি পায় আর কি। আচ্ছা, তাহলে বর্তমানে কেমন আছেন? কতগুলো? বর্তমানে এখন 450 কবুতর হবে। 450 প্লাস হবে না? কম হবে? 450 প্লাসই হবে। যে কবুতরগুলো এর আগে ছিল জি জি। সেই জাত নাকি কিছু জাত বৃদ্ধি করেছেন? আসলে ব্যাপার হচ্ছে, এর আগে তো আপনার হচ্ছে 24 সাল 25 সাল মানে ছিল, এখন বর্তমান 2026 সাল। অবশ্যই তো ভালো কিছু আপডেট কিছু কালেকশন করেছি। অবশ্যই কবুতরগুলো অবশ্যই আগের চাইতে একটু উন্নত হয়েছে। আর যেগুলো আমার আসলে ধারাবাহিকভাবে রেজাল্ট করছে ভালো কবুতর, প্লাস হচ্ছে দর্শকের যেটা চাহিদা, প্লাস আমার যেটা আকাঙ্ক্ষা, মানে যে কবুতর আমি ভালো ফলাফল পাচ্ছি, আসলে এইসব কবুতরগুলাই ধরে রাখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আপনি এখানে অ্যাড কি করলেন, কি জাতের কবুতর? আসলে ব্যাপার হচ্ছে, এখন বর্তমান আমি টুর্নামেন্ট খেলি, আপনার হচ্ছে কবুতরের টুর্নামেন্ট খেলি। টুর্নামেন্টের ক্ষেত্রে আপনার রাজশাহী কবুতর তো আমার কাছে বিখ্যাত, রাজশাহী কবুতরের জন্য আমি বিখ্যাত। আগে থেকে আমার অনেক আগ থেকে রাজশাহী কবুতর আছে সব রকমই। সেক্ষেত্রে আমি কিছু পাকিস্তানি কবুতর অ্যাড করেছি তার সাথে। এটা কি উড়ানোর জন্য? এটা উড়ানোর জন্য। আচ্ছা, এই যে অনেকেই প্রতিযোগিতা করে থাকেন, জি জি। তো আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিনা? হ্যাঁ ভাই, ব্যাপার হচ্ছে আমি হচ্ছে এবার 2025 সালে আমি রাজশাহী কবুতরের চ্যাম্পিয়ন হই, আর আপনার পাকিস্তানি কবুতরের দ্বিতীয় রানার আপ হই 2025 সালে এটা। আর 2026 সালের জন্য আমি তিনটা টুর্নামেন্টের নাম লেখাইছি। ইনশাল্লাহ সামনে কবুতর উড়াবো আর কি। আচ্ছা, এই যে আপনি 25 সালে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, হ্যাঁ হ্যাঁ। এবং ট্রফি পেয়েছেন বললেন, জি জি জি। তো এটা কি ঘন্টা চুক্তি না কিভাবে উড়ানোর জন্য? আসলে ভাই ব্যাপার হচ্ছে, প্রথমত আগে ক্লাবে আপনার হচ্ছে এন্ট্রি নিতে হয়। নেওয়ার পরে একটা ডেট থাকে যে আপনার 3 মাস, কোনোটা 6 মাস, যে এর ভিতরে আপনার কবুতর উড়াইতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ক্লাব থেকে আপনি এটা ঘন্টা, আপনার কবুতর কত ঘন্টা উড়বে, যার কবুতর সর্বোচ্চ উড়বে সে হবে চ্যাম্পিয়ন। আর 1 থেকে 2 3 এরকম আছে, পজিশন আছে, যে দ্বিতীয় রানার আপ, সেকেন্ড রানার আপ উড়ানোর জন্য? উড়ানোর জন্য। আচ্ছা, আপনার কবুতর কেমন, মানে কত ঘন্টা উড়েছে? আমার কবুতর এবার রাজশাহী কবুতরে আমি চ্যাম্পিয়ন হই, আর হচ্ছে আপনার পাকিস্তানি কবুতরের দ্বিতীয় রানার হই। এবার তো বাংলাদেশের সামনে তো ওয়েদার খুব খারাপ ছিল, সে কারণে আসলে আমি যেদিন কবুতর উড়াই সেদিন প্রচুর আকাশ মেঘলা ছিল। তারপরেও আমার কবুতর 5 ঘন্টা 6 মিনিট উড়ে আবহাওয়াতে, উড়ার পরে আমি দ্বিতীয় রানার আপ হই। আচ্ছা, যে কবুতরগুলো আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছিলেন, জি জি জি। সেই কবুতরগুলো বর্তমানে কি আপনার এই
খামারে এখনো রয়েছে? হ্যাঁ অবশ্যই, আসলে ব্যাপার হচ্ছে যেগুলো আমার ধারাবাহিকভাবে রেজাল্ট করছে আমি এগুলোর বাচ্চা বিক্রি করি, কিন্তু ওগুলো আমি বিক্রি করি না। শুধু বেবি? হ্যাঁ, ওগুলো শুধু বেবি বিক্রি করি, আর যেগুলো আমার রেজাল্ট করছে ওইসব কবুতর আমার বিক্রি নাই। ওইসব কবুতরগুলো আমি অবশ্যই রাখিছি, কারণ ওইসব কবুতর সব কিছুর পরে মানে সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। তে আপনি চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে। কবুতরকে যে খাবার দিচ্ছেন, জি, যেহেতু আপনার এই কবুতরগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, খাবারের মানটা অবশ্যই একটু ভালো হতে হবে। তো খাবারের মধ্যে কি কি রেখেছেন? আসলে ভাই আপনি যখন কবুতর ফ্লাইংয়ের দিবেন, যখন টুর্নামেন্টে কবুতর উড়াবেন, সেক্ষেত্রে আপনার কবুতরের সব কিছু চেঞ্জ হবে। আপনার কবুতরকে আপনার রোদ খাওয়াইতে হবে, কবুতরকে খাবার চেঞ্জ করতে হবে, কারণ আপনার একটা কবুতর যখন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা উপরে ফ্লাই করবে তার কিন্তু প্রচুর এনার্জি ঘাটতি হবে। আসলে আপনি খাবারের মাধ্যমে সে এনার্জিটা আপনি ফিরাই দিতে হবে কবুতরকে, নাহলে আপনি কিছু নাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আসলে কবুতর প্রথমত ও ভালো কিছু করতে গেলে আপনাকে সময় দিতে হবে, মানে ভালোভাবে রেডি করতে হবে। এখন বর্তমান হচ্ছে আপনার কবুতরকে খাবার দিচ্ছি মানে উড়ানি কবুতরের জন্যে। হ্যাঁ, সকল কবুতরের জন্যই। আসলে সকল কবুতরের জন্য আমি উড়ানি কবুতরের জন্য এক খাবার আর সকল কবুতরের জন্য এক খাবার। আচ্ছা, দুইটা কিভাবে আলাদা? আপনি উড়ানোকে কি খাবার দিচ্ছেন এবং বাজির যে কবুতরগুলো রয়েছে এগুলোকে কি কি খাবার? হ্যাঁ, তাহলে আমি বাড়িতে যেগুলো কবুতর আছে ওগুলোর কথাই বলি। মূলত আপনি ওদেরকে ধান খাবার দিই, ধান দিই, হালকা গম দিই, তারপরে হচ্ছে আপনার ভুট্টা ভাঙ্গা দিই, তারপরে হালকা সরিষা দিই, হালকা হেটকা দিই। এই 4-5 রকম খাবার আমি বাইরের কবুতরের লেগে দিই। আর যে কবুতরগুলো ফ্লাই করে সেই কবুতরগুলোর জন্য বলি, সেই কবুতরকে আমি প্রথমত দিই আপনার বাজরা দিই, তারপরে হচ্ছে আপনার যেটা সবুজ কালাই আছে ওইটা দিই, তিসি দিই, তারপরে হচ্ছে আপনার সরিষা দিই, তারপরে হচ্ছে মটর দিই, আসলে তারপরে হচ্ছে হালকা একটু ভুট্টা ভাঙ্গা দিয়ে দিই তার ভিতরে। 5-6 রকম খাবারের আইটেম আমি একটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে কবুতরকে খাওয়াই আর কি। আচ্ছা কাউসার ভাই, এই যে আমরা যখন এসেছিলাম তখন থেকে এই যে বর্তমানে যে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত, আপনার এই খামারে রোগ ব্যাধি অনেকের তো হয়ে থাকে কবুতরের, তো আপনার খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করছে কিনা? আসলে ভাই ব্যাপার হচ্ছে যাদের জীবন আছে, অবশ্য মানুষের ক্ষেত্রেও আমি এখন ভালো আছি, আমার সেটা জ্বর কিংবা অন্য কিছু হতে পারে, সেটা পশু পাখির ক্ষেত্রেও তাই, কবুতরের ক্ষেত্রেও তাই। আপনার কবুতরকে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে, আমার আশেপাশটা পরিষ্কার রাখতে হবে, প্লাস হচ্ছে ভালো খাবার দিতে হবে, তাহলে আপনার কবুতরটা ভালো থাকবে। আর কবুতর পুষতে গেলে ভাই রোগ তো অবশ্যই আক্রমণ করেই, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। আসলে আপনার কোষগুলো মেনটেন করতে হবে, ভিটামিন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, কৃমির কোষগুলো আপনাকে মেনটেন করতে হবে, তাহলে আপনি একটা ভালো কিছু পাবেন। আচ্ছা, এই সম্পর্কে কেউ জানতে কি কোনো পরামর্শ শুনতে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে দেবেন কিনা? আসলে ভাই ব্যাপার হচ্ছে কবুতর জিনিসটা আসলে খুব শখের জিনিস, সবার প্রিয় কবুতর, এটা ভালোবাসার জিনিস। আমাকে অনেকজন ভাই ফোন দেয়, এখনও ফোন দেয় আপনার প্রতিদিন, মানে 2-3টা আমার ফোন আসেই যে ভাই আমার এই কবুতরের সমস্যা, মানে কি করলে ভালো হবে। এটা যদি আমার যদি শত্রু হয় তাও আমি পরামর্শ দেবো, কারণ এটা শখের জিনিস। কারণ একটা কবুতরের দাম ভাই হচ্ছে নাহলে আমি 1000 ধন্য, 2000 ধন্য, নাহলে 5000 ধন্য, কিন্তু একটা যে কবুতরের ভালোবাসা থাকে। আমার যে এতগুলো কবুতর ভাই, আসলে আমার কবুতর এতগুলো কবুতর, কিছু কিছু কবুতর মানুষের প্রিয় থাকে, সেই কবুতরগুলো নষ্ট হয়ে গেলে আসলে কবুতর পোষার উপর মন থাকে না। তে আসলে আপনার কবুতর ভালো থাকতে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, কবুতরের ভালো ট্রিটমেন্ট দিতে হবে, ভালো খাবার দিতে হবে। আপনার কবুতর নষ্ট হয়ে গেলে সকল আপনি কিছু করে তো লাভ নাই, আগে থেকে আপনার পদক্ষেপ নিতে হবে। এটা যদি জেনে শুনে কবুতর পালন শুরু করে সেক্ষেত্রে তাদের মনে হয় ভালো হয় আর কি। আসলে ভাই ব্যাপার হচ্ছে কবুতর বিষয়ে অত জানার কিছু নাই, আবার আপনি শিখতেও হবে, এখান থেকে শিখতে হবে। আপনি কবুতর পুষতেন, আপনার যে খামার থেকে কবুতর নিলেন তার থেকে পরামর্শ নিলেন, কারণ নতুন মানুষ তো, আমরাও একসময় নতুন ছিলাম। আসলে এত বড় খামারের যে মালিক হয়েছি এটা তো ভাই হচ্ছে একদিনের ব্যাপার না, অনেক সময়ের ব্যাপার, অনেক সাধনার পরে আজকে আল্লাহ এত দূর নিয়ে আসছে। তে আসলে কবুতর
অবশ্যই নতুন পালতে গেলে কিছু নিয়মকানুন মানতে হবে, ভালো খাবার দিতে হবে, তাকে একটু দেখভাল করতে হবে। আসলে আমার কবুতরটার সমস্যাটা কি সেটা আসলে মানে একটু বুঝতে হবে। কবুতরের বিভিন্ন সমস্যা, আমার কবুতরের একটা সমস্যা আমি ট্রিটমেন্ট দিলাম আরেকটাতে, তো বিপরীত হয়ে গেল, আমার কবুতরটা নষ্ট হওয়ার ঝুঁকিটা থাকলো আমার। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে আমরা দেখছি যে আপনি কবুতরকে পানি দিচ্ছেন, জি জি। তো এই পানির মধ্যে কোনো ধরনের ওষুধ মিশাচ্ছেন কিনা? আসলে ভাই আমার হচ্ছে এই কিছুদিন যাবত আবহাওয়া একটু খারাপ ছিল, একটু ঠান্ডা ছিল, একটু ঠান্ডা আবহাওয়ার জন্য আমি 3 দিন কোর্স করাইছি একটা কবুতরকে, 3 দিন কোর্স করাইছি। আপনার হালকা যে আপনার যে বাতাস হচ্ছে, পানি হচ্ছে, ওয়েদার যখন চেঞ্জ হয় তখন আপনি কিছু মেডিসিন ইউজ করতে হবে। কী কারণে? কারণ ওয়েদারের সাথে একটা ওয়েদার যখন আপনার গরম, একটা যখন ঠান্ডা চলে আসবে, ঠান্ডা গরম দেখবেন যে মানুষেরও কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে পশু পাখিরও সমস্যা হবে। সেক্ষেত্রে আপনার ফলো রাখতে হবে, আমার যখন ওয়েদার চেঞ্জ হবে তখন আমাকে কিছু মেডিসিন যোগ করতে হবে পানির সাথে। আসলে সব কবুতর একটু ধৈর্য খাওয়ানি সম্ভব না, আপনি পানির সাথে দেবেন, সব খাই নিবি সব কবুতর, এবং সুস্থ থাকবে। হ্যাঁ অবশ্যই সুস্থ থাকবে। আচ্ছা, এর আগে যখন ভিডিওটা করেছিলাম খামার সম্পর্কে জানতে এবং কবুতরগুলো নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, কেমন আগ্রহ ছিল কেমন মানুষের? আসলে ভাই আপনি ভিডিও করেছিলেন, অনেকজনে আমাকে ফোন দিছে, অনেক কবুতরও কালেকশন করেছে, তো ইনশাল্লাহ অনেকেরই আসলে অনেকজন নিতে চাইছে। অনেকজন আর দেখা যাচ্ছে বাইরে থাকে, তারপরেও হচ্ছে কাউকে মানে বাসার লোকজনকে দিয়েও কবুতর পুষানোর চেষ্টা করে। অনেকজন হচ্ছে বাইরে থাকে, বাসায় আসি কবুতর শুরু করে, আবার আর সবাই তো বাইরে থাকে না, সেক্ষেত্রে অনেক কবুতরে আমি মানে বাইরে দিই। বাংলাদেশের সব জাতে আমার কবুতর যায়। ইনশাল্লাহ কবুতর জগতে অনেক বছর ধরে আসি, ইনশাল্লাহ অনেকজনের শখ পূরণ করতে পারি, এটা আসলে ভালো লাগে সব কিছুর পরে। আচ্ছা, অনেকেই বলেন যে কাউসার ভাই আমার থেকে দাম বেশি চেয়েছে, আসলে এটা কি কোয়ালিটি নাকি আপনার কবুতরগুলো ভালো মানের তার জন্য? আসলে ভাই আমি একটা কথা বলি, সব কিছুর পরে আমার কবুতর কিন্তু এক কোয়ালিটির না ভাই, এক কোয়ালিটির কবুতর না, বিভিন্ন রকম কবুতর আছে আমার কাছে। 100 টাকার থেকে শুরু করি, একটা কবুতর 10,000 টাকা পর্যন্ত আছে। কি কারণে? আপনি ধরেন হচ্ছে সাপোজ আমার একটা প্রিয় কবুতর পছন্দ করে ফেলা দিলেন, এখন আমি ওর কপি দিতে চাচ্ছি, মানে ওর বাচ্চা দিতে চাচ্ছি, তারপরেও আপনি হচ্ছে বাচ্চা নেবেন না, তো সেক্ষেত্রে আমার প্রিয় জিনিসটা নিতে হলে তো আপনি খুশি করেই নিতে হবে আমাকে। তে আসলে ভালো কবুতর আমরাও যখন ভাই কালেকশন করতে যাই, সেক্ষেত্রে 200 টাকার ভাই কবুতর আছে কিন্তু আমার থেকে একটা কবুতর 2,000 নেয়। কী কারণে? সেটা অবশ্যই মূল্য আছে, সে কারণেই তো কিছু না কিছু আছে অবশ্যই। তাই আসলে ভাই সে কারণে একটু ভালো জিনিস নিতে গেলে একটু মূল্য দিয়ে নিতে হবে। আচ্ছা, এদের ক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে কিনা? এরা যদি খামারে এসে কিংবা ভিডিও কলে দেখলে অনেক সময় ভোগান্তি হয়, মানে এদের সেই সম্পর্কে যদি কিছু হ্যাঁ জানাতেন। অবশ্যই আমার হচ্ছে অনেক কিছু বলার আছে, কারণ হচ্ছে আমি বলি আসলে অনেকজনে ভাই অনেক কমেন্ট করে, মানে ভুল মন্তব্য করা ঠিক না, কারণ হচ্ছে আপনার অনেকজনই বলে যে ভাই হচ্ছে আমার কবুতর, অনেকজনই বলে যে ভাই দাম বেশি নিচ্ছেন কী কারণে, কবুতরের দাম তো হাটে 600 টাকা 700 টাকা, কিন্তু 600 টাকা 700 টাকা হাটে তো ভাই আপনি ভালো কবুতর পাবেন না। আমার কবুতরের যখন সমস্যা হবে ওটা তো আমি ফেলাই দেবো না, শোন আমার কী করতে হবে, হাটে বিক্রি করতে হবে, সেগুলো আমার কম দামে বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে ভাই হাটের হিসাব ভিন্ন, বাড়ির হিসাব ভিন্ন। আর আমার বাড়ির থেকে যদি দেখি কেউ কবুতর নিতে চায় অবশ্যই আমি দিতে পারবো। আমার এখানে অনেকজনই আসে বাইরে থেকে, এসেও কবুতর নিয়ে যায়, আর সবার তো ভাই আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমি গাড়িতে ম্যাক্সিমাম কবুতর পাঠাই দিই। কোনো সমস্যা হয় না? না ভাই কোনো সমস্যা হয় না, আমি আপনার বাসের মাধ্যমে সারা বাংলাদেশি কবুতর যায় আমার। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে প্রথমত তারা কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় এবং কিভাবে তারা খোপে নাকি আবদ্ধ করে? আসলে ভাই ব্যাপার হচ্ছে এটা বলবো আমি, যার যেরকম পরিবেশ, যেরকম আমার একটা পরিবেশ, আপনি কবুতর পালছেন আপনার পরিবেশটা আরও ভালো হতে পারে, কিংবা আমার জায়গা কম আপনার জায়গা বেশি হতে পারে, কিংবা আমার জায়গা বেশি আপনার জায়গা কম হতে পারে। তো আসলে যার যেরকম অ্যাবিলিটি সেক্ষেত্রে কবুতর পুষতে হবে। আপনার হচ্ছে প্রথমত কবুতর আপনার দেশি গিরিবাস কিংবা দেশি বাংলা, এই দেশি গিরিবাসটা মানে বাংলাটা একটু ভয়ভীত বেশি থাকে কবুতরের, আর দেশি গিরিবাসটা এটা মানে বেশি পুষ মানে বাড়িতে, তো সেক্ষেত্রে দেশি গিরিবাসটা নিলে ভালো হবে। আর হচ্ছে আপনার প্রথমত এই কবুতর দিয়ে শুরু করলো, তারপরে কবুতর সম্পর্কে বুঝলো, তারপরে ইন্ডিয়ান পাকিস্তানি আরও ভালো ভালো জাত আছে, তারপরে এগুলা নিল আর কি। আচ্ছা, আমরা আবারও আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, জি জি এই যে আপনি ট্রফিটা পেয়েছেন, জি জি আপনি একটা হয়তো বা প্রথম স্থান আর একটা রানার্স আপ, জি জি জি। তে এই যে ট্রফিটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হয়েছিল?
আসলে ভাই এই অনুভূতি আসলে বলা যাবে না, কারণ হচ্ছে ট্রফির দাম সে 2,000 হোক 3,000 হোক, কিন্তু এর ভিতর একটা মানে 2-3 কোটি টাকার একটা ভালোবাসা লুকায় থাকে। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনার ভালো কবুতর আছে, কিন্তু আপনি মানে আল্লাহ যদি আপনাকে সম্মান না দেয় তাহলে আপনি সম্মান পাবেন না। তো সে কারণে আপনার মানে প্রচুরের মানে অনেক মানে ভালো লাগে কবুতর আর কি। অনুভূতিটা খুবই ভালো লাগে। মানে খুবই ভালো লাগে ভাই। সম্মান এডি আসলে যাই হাতে ছোঁয়াই ধরবি, দাম 2,000 থেকে 3,000 থেকে, সে বুঝতে পারবি যে আমি সম্মান কত পেলাম। আর আপনার সম্মান অবশ্যই বেড়ে যাবে। আপনি 10টা লোক আপনি যখন রেজাল্ট করবেন তখন 10টা লোক আপনাকে চিনবি। আমি এবার 72 জন আপনার হচ্ছে মানে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, সেখান থেকে আমি রাজশাহী কবুতরে চ্যাম্পিয়ন হই। আর 72 জন পার্টিসিপেটের ভিতর আমি দ্বিতীয় রানার আপ হই পাকিস্তানি কবুতরে। তে আসলে ভাই এই যে 72 জনের ভিতরে চ্যাম্পিয়ন হওয়া এটি কিন্তু বিশাল ব্যাপার ভাই, অনেক গর্বের বিষয়। অনেক গর্বের বিষয়। এখন যারা আমাকে সম্মান দিত না, মানে সম্মান সবাই দেয় কিন্তু তারপরেও কম বেশি ছিল, তারা অবশ্যই বুঝে গেছে যে আসলে তার কাছে ভালো কবুতর আছে, অবশ্যই তাকে সম্মান পাওয়ার যোগ্য, অবশ্যই সম্মান দিতে হবে। তো সেই টাইপের কবুতর আপনার এখানে যদি কেউ নিতে চায়, জি জি জি, তারা প্রতিযোগিতা করবে হ্যাঁ হ্যাঁ, কিংবা উড়াবে, জি জি। তো সেক্ষেত্রে তাদেরকে হয়তোবা মূল পেয়ার না দিলেও বাচ্চা দিবেন, এরকম ইচ্ছা আছে কিনা? আসলে ভাই অবশ্যই বাইরে যখন কবুতর দিই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে বাইরে থেকে কবুতর নিতে আসবে, তাদের এলাকাতেও কিন্তু কবুতর থাকে, তাদের এলাকাতেও কবুতর থাকে, বাজারে কবুতর থাকে। মানে দূর থেকে আমার থেকে কালেকশন করে করার মানে যে আমার থেকে একটা ভালো কিছু আশা করছে তারা, যে একটা ভালো জিনিস আমার থেকে নেবে, সে কারণে কালেকশন করছে। তো সে কারণে সবসময় চেষ্টা করি যে ভালো জিনিসটা দেওয়ার। সে কারণে একটু মানে দামের পরিমাণটা একটু বেশি থাকে, কারণ একটু ভালো জিনিসের ভাই একটু ভালো দাম। আমি যখন হাটে থেকে কবুতর নিব সেটা হবে একটু নিম্নমানের কবুতর হতে পারে, সেক্ষেত্রে আমি দাম দর করি কম দামে নিতে পারবো। আর যখন আমি টুর্নামেন্টের ভালো কবুতর কাউঠে নিব, সে কিন্তু চড়া মূল্য দাম নিবে। তো সেক্ষেত্রে আপনি টুর্নামেন্টের কবুতর উড়াইতে গেলে অনেক কবুতর কিন্তু হারাই যায়, হারা যাওয়ার পরে আপনি একটা রেজাল্ট হয়। এই যে বললেন এসব কথা, জি, এইগুলো কি আসলে সব খামারের ক্ষেত্রেই আপনি তাদেরকে দিবেন? হ্যাঁ ভাই অবশ্যই। আমার কাছে তো সবাই তো আমার চোখে তো সবাই তো এক, তে সবাইকে তো সব সময় ভালো কবুতরই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমি কবুতর দিলাম, তাদের কাছে খারাপ হয়ে গেল কিংবা হচ্ছে আপনার মানে যেটা বললাম ওটা হলো না, সেক্ষেত্রে আমি তারপরেও চেঞ্জ করে দেবো কবুতর। কারণ হাতের ভাই 5টা আঙ্গুল কিন্তু এক না, সমান হয় না। আমি 10টা কবুতর দিলাম, 19-20 হতে পারে ভাই, সেক্ষেত্রে আপনার অপশন থাকবে, অবশ্যই অপশন থাকবে, তাদেরকে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করব, তারপরে 19-20 হতে পারে। আচ্ছা কাউসার ভাই, সর্বশেষে আরেকটি কথা আপনাদের কাছে থেকে জানতে চাইবো। জি। এই যে আপনি এতগুলো কবুতর রয়েছে, জি ভাই, এই কবুতরগুলো এই যে খাবার দিচ্ছেন, জি ওষুধ দিচ্ছেন, হ্যাঁ, দেখাশোনা করছেন, নিজে একটা এর পিছনে শ্রম দিচ্ছেন, জি জি জি, এই সব কিছু মিলিয়ে হ্যাঁ। আপনি কি বুঝতে পারছেন যে এই কবুতর পালন করে আপনার এখান থেকে আয় হচ্ছে কি লসের সম্মুখীন বর্তমানে যে কবুতরগুলো রয়েছে? শুনুন ভাই, প্রথমত কবুতর এটা শখের জিনিস, আসলে এটা একটা ভালোবাসা। আমার যখন ভাই মন খারাপ থাকে, মানুষের মন তো আপনার এখন ভালো আছে একটু পরে খারাপ হতেও পারে, সেক্ষেত্রে আমি যখন কবুতরের কাছে আসি ভাই, মানে কোন পাশ দিয়ে যে আমার সময় যায় তাও বলতে পারবো না, আর কত যে ভালো সময় কাটাতে পারি মানে এটা বলি শেষ করা যাবে না। আর এখান থেকে ভাই হচ্ছে অবশ্যই আমার মানে পকেট খরচ তো হচ্ছে, আমার শখ পূরণ হচ্ছে, আর বাকি আদার্স কিছু মানে চাহিদাগুলো আমি অবশ্যই পূরণ করতে পারছি। কেউ যদি ভালো করে কবুতরটা পালন করে, এখান থেকে আমি নিজে পরীক্ষিত প্রমাণিত, এখান থেকে ভাই ভালো কিছু করতে পারবে। তাই আমি মানে আমার যেটা জ্ঞান আসে, আমি যেটা বুঝতে পারলাম কবুতর আসলে ভাই কবুতর জগতে অনেক কয়েক বছরে আসি, তে আসলে নিজে অবশ্যই কবুতর দিয়ে মানে ভালো কিছু করেছি, কিন্তু এখান থেকে ভাই ভালো কিছু করতে পারবে এটাই আমি অবশ্যই মানে বলবো আর কি। যদি একটু দেখাশোনা, একটু শ্রম, জি জি জি, একটু মানে রোগ ব্যাধি হলে এই সব কিছু মেনটেন করার পরে সম্ভব। হ্যাঁ ভাই অবশ্যই, কারণ হচ্ছে আপনার এখানে কবুতরে কিন্তু ভাই অত শ্রম দেওয়া লাগে না। আপনার সারাদিনে জল কবুতরকে 2 ঘন্টা সময় দেন 24 ঘন্টাতে, তাহলে স্রেপ অ্যান আপ। আর সেক্ষেত্রে ভাই আমার অনেক কবুতর, আমার একটু বেশি সময় দেওয়া লাগে কবুতরের পিছনে। আমি ভাই যেখানেই থাকি সারাদিনে আপনার 2 ঘন্টার জন্য হলেও আমার কবুতরের কাছে আসাই লাগে। আর আমি যদি কোনো কারণে মানে কোনো মানে মানে
কোনো প্রয়োজনে যদি বাইরে যাই সেক্ষেত্রে আমার 2টা লোক রেডি করে রাখা লাগে আমার কবুতরের জন্য। দেখাশোনা করে। হ্যাঁ, আমি একা সামলাতে পারবো, কিন্তু অন্য কেউ একা সামলাতে পারবে না, সেক্ষেত্রে 2টা লোক লাগে। আচ্ছা কাউসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদায় নেব কাউসার ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।